বিশ্বভারতীর উপাচার্য পদে অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে অধ্যাপক প্রদীপ কুমার ঘোষ আজকে বিশ্বভারতী কার্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে যোগদান করলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। উনি একটা প্রেস কনফারেন্স করবেন এক দুদিনের মধ্যে, উনি একটু দেখিয়ে বুঝে নিতে চান, তারপরে আজকে যোগ দিলেন। আমি আজকে সমস্ত কিছু বুঝেছি। আমার এখন মিটিং আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের সঙ্গে, ব্যাপারটা জানি। আমি কিছু জিজ্ঞেস করলাম, ডিসকাস করলাম। আমি টাইম নিয়ে বসবো কালকে যদি না হয় পরশু। আচ্ছা, আমার ফটোটা পেপার পেপারে কোথায় থেকে তুলেছি ভাই? আমি বিশ্বজিৎ রায়চৌধুরী, আনন্দবাজার। স্যার আমি মুমতাজ রহমান, আমার খবর বীরভূম। আমি দেবাশিস বসু, ঝড়ক ক্লাস। প্রদীপ প্রামাণিক, এনকেডি। আপনারা এখানকার জন্য আমরা চেষ্টা করব, আপনারাই ভালো পজিটিভ ওয়েতে ইউনিভার্সিটিতে যে আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি, এটা তো কালেকটিভ উইজডমে কাজ হয়। ইউনিভার্সিটিতে সবাইকে নিয়ে চলে কাজ হয়, তো সুতরাং আপনারা সেই হিসাবে সহযোগিতা করবেন যাতে আপনাদের কভারেজটা ভালো হয়, এইগুলো করবেন। আর আমি 35 বছর ধরে বাইরে থেকে আমি অনেক জায়গায় কাজ করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। আমি নিজের স্টেটে ফিরে এসেছি, আমি এই স্টেটে কাজ করে দেখাবো। আমার স্টেটে, নিজের স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে আমাদের যে একটা ঐতিহ্য, যে রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেব করে গেছেন আমাদের যে ঐতিহ্য, সেইটাকে মেনটেন যেন আমরা করতে পারি, সেইটাই আমাদের লক্ষ্য থাকবে। আমি এখান থেকে পড়াশোনা করেছি, এই জন্যই আমি কিছু কিছু জানি, কারণ আমার একটু গ্যাপ, আমি 35 বছর বাইরে, তো একটু মিসিং লিঙ্ক আছে। সেইটার জন্যই আমি বলছি যে আমাকে আগে বুঝে নিতে দিন, আমি বুঝি ব্যাপারগুলো, বুঝে আপনাদের সঙ্গে বসবো, টাইম দেবো, ঠিক আছে? কিন্তু আপনাদেরকেও সহযোগিতা করতে হবে সবার সঙ্গে। ডক্টর বিনয় দিল্লি থেকে এসেছি, জার্নি করেছি, আমি একটু টায়ার্ড, আমি এদের সঙ্গে একটু আলোচনা করে আমি টাইম দেবো, বসবো, ঠিক আছে? কি জানতে চাই বলুন। আজকে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন, প্রাক্তনই আপনি। আসার আগে 3টে রেসপন্সিবল পজিশনে ছিলাম। একটা ঝাঁসিতে ডাইরেক্টর পোস্টে ছিলাম, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা বড় ইনস্টিটিউট, যেখানে 553 জন মানে স্টাফ ছিল। সেখানে বড় ইনস্টিটিউট, সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চে। ওখানে 5 বছরের ফুল টেনিওর কমপ্লিট করেছি, এবং 5 বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছি আমি ওই ইনস্টিটিউটে। তারপরে আমি দিল্লিতে যাই। দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর। তাই ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা দিয়েছে 1100 crore ইন্ডিয়া গভর্নমেন্টকে দিয়েছিল হায়ার এডুকেশনের কোয়ালিটি বাড়ানোর জন্য। হায়ার এডুকেশনটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হচ্ছে, সেইটা ইমপ্রুভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওরা ফান্ডিং করে, এবং সেই ফান্ডিংটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের থ্রু দিয়ে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ফান্ডিং হয়, যেখানে সেই কাজটা আমি দেখতাম। ন্যাশনাল কোঅর্ডিনেটর খুব রেসপন্সিবল করে। তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম, ওখানে ডাইরেক্টর কাম ভাইস চ্যান্সেলর পোস্ট, যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল। সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে। 5 বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ, বিল্ডিং এস্টাবলিশ করে, ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়ে এসেছি। তো আমাকে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটি দিয়েছিল, সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষা মন্ত্রী, এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে একটা মানে পার্মানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো, সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি।
এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমাদের এই ইউনিভার্সিটির সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য, ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর, র্যাঙ্কিংটা বাড়ানোর যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং করে দেখাবো, সেটাই হচ্ছে আমার কাজ। এখানে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, সেটা নিয়ে কোনো ভাবনা রয়েছে? ওটাও একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি, যে রুরাল রিকনস্ট্রাকশন, ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে। আর 15 বছর আগে ওটাতে 6টা গ্রাম খালি অ্যাডপশন ছিল, এখন ওইটাতে 65 ভিলেজ অ্যাডপ্ট করেছে, যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট, ট্রাইবাল ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য 65 ভিলেজকে অ্যাডপ্ট করেছে। সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম, এক্সপেরিমেন্টাল লার্নিং, যেটা নতুন এডুকেশন পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো, সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্টের বেনিফিটের জন্য। এটা শুরু হবে, এবার আমি রিভিউ করবো। আমি বলেছি না, এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে, সেই কমিটির সঙ্গে কালকে বসবো, কতদিন কি কাজ হয়েছে ডেফিনেটলি আমরা টেক করবো। আর কিছু বলবো না। কতটা নিজেকে ভালো লাগছে আপনি একজন ছাত্র? আমি ভালোই লাগছে। আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি। আমি 3টে ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে এসেছি, ভাইস চ্যান্সেলর আছি, যা রেসপন্সিবিলিটি দিয়েছিল মেনটেন করেছি, করে এসেছি। আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো, এবং সবথেকে আমার খুশি হয়েছে আমার হোম স্টেটে এই ইউনিভার্সিটি।